সামনেই মাধ্যমিক পরীক্ষা, জীবনের সবথেকে বড় পরীক্ষা। এতদিন ছাত্রছাত্রীরা ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত নিজের স্কুলেই পরীক্ষা দিয়েছে, সেখানে নিজের স্কুলের শিক্ষকদের সামনেই পরীক্ষা দিয়েছে, সেখানে ভয়ের পরিবেশ তেমন ছিল না। কিন্তু এখন পরীক্ষা দিতে যেতে হচ্ছে একটা অন্য স্কুলে, একটা অপরিচিত স্কুলে। সেই স্কুলের অপরিচিত শিক্ষকদের সামনেই তাকে পরীক্ষা দিতে হবে। তো সেই পরীক্ষার কিছু নিয়ম কারণ আছে, কিছু পদ্ধতি আছে, কিছু নিষেধ আছে এবং কিছু উপদেশ আছে। ছাত্রছাত্রীদের কাছে সবথেকে বড় পরীক্ষা হলো মাধ্যমিক পরীক্ষা। সেই পরীক্ষায় একটা আতঙ্ক সবসময় থেকেই যায় যে কিভাবে পরীক্ষা দেব, কিভাবে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করব, কিভাবে লিখব এবং কত সময়ের মধ্যে শেষ করব। তার সমস্ত নিয়মকানুন নিয়ে একটা টেনশন থেকেই যায়, কারণ এটা ক্লাস 1 থেকে শুরু করে ক্লাস 9 পর্যন্ত পড়ার পর সবথেকে বড় পরীক্ষা এই মাধ্যমিক পরীক্ষা। সেই মাধ্যমিক পরীক্ষার সম্পর্কে একটা ভীতি থেকেই যায়। তো সেই পরীক্ষা নিয়ে আমরা আজ কিছু একটু আলোচনা করব যে কিভাবে প্রবেশ করতে হবে, কী নিয়ে প্রবেশ করতে হবে, কী নিয়ে প্রবেশ করা যাবে না, এবং কোন কোন জিনিস নিয়ে প্রবেশ করলে পরীক্ষা বাতিল হয়ে যেতে পারে। এতদিন পর্যন্ত পরীক্ষার জন্য আমাদের ছাত্রছাত্রীরা অনেক প্রস্তুতি নিয়েছে, সারা বছর ধরে পরিশ্রম করে, সারা বছর ধরে অনুশীলন করে তারা একটা জায়গায় পৌঁছেছে যে জীবনের সবথেকে বড় পরীক্ষাটি দেওয়ার জন্য, সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য। সেই পরীক্ষায় মোট নম্বর 700, সেই 700-র মধ্যে ফার্স্ট ডিভিশন পেতে গেলে 420 পেতে হবে। তো সেই পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তো কী সেখানে পদ্ধতি অবলম্বন করতে হয়, কিভাবে প্রবেশ করতে হবে, তার 2-4টে কথা আমরা বলি। যে অ্যাকচুয়ালি এই পরীক্ষাটির এবার টাইম নির্ধারণ হয়েছে 10:45। কিন্তু একজন ছাত্র বা ছাত্রীকে যারা পরীক্ষা দিতে আসছে, তো প্রত্যেককেই তাদের নিজ স্কুল থেকে একটা অন্য স্কুলে বা অন্য পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে যেতে হচ্ছে। এবং এটা আগেও ছিল, এখনও আছে। একটা সম্পূর্ণ অন্য পরিবেশ, একটা নতুন, একটা অচেনা পরিবেশ। সেই পরিবেশে গিয়ে পরীক্ষা দিতে হবে অন্যান্য স্কুলের স্যারদের সামনে, এবং সেখানে সেই পরীক্ষার ইনভিজিলেটর যারা পরীক্ষা পরিদর্শক, যারা পরীক্ষা পরিচালনা করবেন, তারা কেউই নিজের স্কুলের নয়। সেই হিসাবে একটা আতঙ্ক থেকেই যায়। এখানে প্রথম কথা বলি, পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করার জন্য একজন ছাত্র বা ছাত্রী সে অবশ্যই তার স্কুল ইউনিফর্মে প্রবেশ করবে, এবং সেখানে প্রবেশ করতে হবে পরীক্ষা শুরুর ঠিক 30 মিনিট আগে। পরীক্ষা শুরু হচ্ছে 10:45। তো সেই পরীক্ষা শুরুর ঠিক 30 মিনিট আগে সে রুমে প্রবেশ করবে। তার মানে তাকে প্রবেশ করতে হচ্ছে 10:15। প্রবেশ করার সময় তার সঙ্গে থাকবে পেন্সিল, পেন, স্কেল এবং জ্যামিতি বাক্স। এই 3টে অবশ্যই থাকতে হবে। দরকার হলে একটা ট্রান্সপারেন্ট বোর্ড থাকতে পারে, সেক্ষেত্রে ইনভিজিলেটর চাইলে সেটা অ্যালাউ করতে পারেন বা নাও করতে পারেন। কিন্তু কখনোই সে যাতে ওই পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করবে না যা নিয়ে, সেগুলো হচ্ছে স্মার্ট ওয়াচ। অর্থাৎ যে ওয়াচটার মধ্যে ডিজিটাল ওয়াচ, যার মধ্যে অনেক কিছু প্রোগ্রামিং লোড করা যেতে পারে। আজকাল স্মার্ট ওয়াচের মধ্যে ফোনও উঠেছে, তার ফলে সেই ঘড়ি ব্যবহার করা যাবে না। দ্বিতীয়ত, ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না, কারণ ক্যালকুলেটর হয় অনেক টাইপেরই, সেখানে মেমোরি লোড করা যায়, প্রোগ্রামিং করা যায়। এটাও সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তৃতীয়ত, যেটা নিয়ে প্রবেশ করা যাবে না সেটা হচ্ছে মোবাইল ফোন, কারণ মোবাইল ফোন নিয়ে যদি কেউ প্রবেশ করে তার জন্য চরমতম শাস্তির একটা বন্দোবস্ত করা হয়েছে। অর্থাৎ এই 3টে জিনিস নিয়ে প্রবেশ করা যাবে না। সে যখন প্রবেশ করবে তার কাগজ হিসাবে শুধু একটাই থাকবে, সে হচ্ছে অ্যাডমিট কার্ড। সেই অ্যাডমিট কার্ডে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার সবই লেখা থাকে। সে যদি মনে করে ওই অ্যাডমিট কার্ডের সঙ্গে সে রেজিস্ট্রেশন কার্ডটিও নিয়ে যাবে, সে নিয়ে যেতেই পারে। অর্থাৎ তার কাগজ বলতে ওই একটাই থাকছে, সে হচ্ছে অ্যাডমিট কার্ড, এবং সঙ্গে থাকতে পারে রেজিস্ট্রেশন কার্ড। তো পরীক্ষার হলে প্রবেশ করার পরে সেখানে 10:15 প্রবেশ করলো। ঠিক 10:45 বাজলেই সেই ঘরের যিনি পরীক্ষা নিয়ামক, সেই ঘরের যিনি ইনভিজিলেটর, তিনি ঠিক 10:45 কোশ্চেন পেপার দিয়ে দেবেন প্রত্যেক ছাত্রছাত্রীকে। কিন্তু সেই সঙ্গে তাকে কোনো খাতা দেওয়া হবে না, লেখার জন্য খাতা দেওয়া হবে না, শুধু কোশ্চেন পেপারটা দেওয়া হবে। কারণ ওই 10:45 থেকে 11টা পর্যন্ত ওই 15 মিনিট কোশ্চেন পড়ার জন্য দেওয়া হয়। ঠিক 11টার সময় যখন তাকে খাতা দেওয়া হবে, সে লিখতে শুরু করবে জাস্ট 11টার সময়ই। যদি কাউকে খাতা আগে দেওয়া হয়ে থাকে, সে ওই সময় লিখতে পারবে না। অর্থাৎ তাকে লেখা শুরু করতে হবে ঠিক 11টার সময়। তো সেই 11টা থেকে 2টো পর্যন্ত যে মোট 3 ঘন্টার পরীক্ষা, সেই 3 ঘন্টায় ধীর স্থিরভাবে, শান্তশিষ্টভাবে সেই ঘরে
যে কোনো ডিস্টার্ব ছাড়া পরীক্ষা দিতে হবে। এবং সেখানে পরীক্ষক বা সেই ঘরে যিনি ডিউটিতে আছেন তিনি তাদেরকে সর্বদা সহযোগিতা করবেন, কিন্তু কোনো অন্যায় আবদার ছাড়াই। তো তিনি সব দিক থেকেই সহযোগিতা করবেন। পরীক্ষা পরিচালনা সম্পূর্ণ দায়িত্ব তিনারই থাকবে, তিনি সেই ঘরটা নিয়ন্ত্রণ করবেন। কিন্তু কোনোভাবে যদি অসৎ উপায় অবলম্বন হয়, কোনো চিটিং হয় এবং যেগুলো নিষিদ্ধ করা হলো সেগুলোও যদি ওর মধ্যে প্রবেশ করে থাকে, তাহলে তার পরীক্ষা সম্পূর্ণরূপে বাতিল হতে পারে। এদিকে কড়া সতর্কতা অবলম্বন করতে হবে, যাতে কেউ কোনো ছাত্রছাত্রী যাতে তারা ওই নিষিদ্ধ জিনিসগুলো নিয়ে প্রবেশ না করে। মোবাইল ফোন, ক্যালকুলেটর এবং স্মার্ট ওয়াচ। আর কী কী প্রবেশ করে বললাম? পেন, পেন্সিল এবং জ্যামিতি বাক্স, অর্থাৎ যার মধ্যে স্কেল আছে সেইগুলো নিয়ে প্রবেশ করবে। তবে পরীক্ষার হলে ঢুকে একটা টেনশন থাকে যে আমি কী করে লিখব, কী করে শুরু করব। প্রথমেই পরীক্ষা হলে ঢুকেই সে যখন কোশ্চেন পাওয়ার পর কোশ্চেনটা পড়া হলো, সে যখন খাতা পাবে, লেখার জন্য যে খাতাটা পাবে অর্থাৎ অ্যান্সার স্ক্রিপ্ট, সেই অ্যান্সার স্ক্রিপ্টে মার্জিনটা দিয়ে নেওয়া উচিত। তার কারণ খাতা দেখার সময় একটু অসুবিধা হয়। সেই খাতার মধ্যে যে কোশ্চেনের অ্যান্সারগুলো করেছে তার মার্কিংগুলো ওই মার্জিনের ফাঁকা জায়গায় দেওয়া যায়, অর্থাৎ মার্জিন দেওয়া উচিত। প্রত্যেক ছাত্রছাত্রীর কাছে আমার একটা আবেদন, তারা যাতে যে প্রত্যেকটি খাতাতেই মার্জিন দিয়ে লেখার ব্যবস্থা করে। তবে সেটা ইংরেজি কোশ্চেনের জন্য হবে না, কারণ ইংরেজি কোশ্চেন তো আলাদা করা হয় না। অর্থাৎ ইংরেজি কোশ্চেন পেপারটা হচ্ছে অ্যান্সার পেপার। সেক্ষেত্রে ইংরেজি ছাড়া অন্যান্য যেগুলো অ্যান্সার স্ক্রিপ্ট আছে, সেই অ্যান্সার স্ক্রিপ্ট অবশ্যই মার্জিন দিয়ে লিখতে হবে। পরীক্ষা চলাকালীন কীভাবে পরীক্ষাটা দেবে? অত্যন্ত মাথা ঠান্ডা করে পিসফুলভাবে পরীক্ষাটা দেবে। তুমি যেগুলো পড়ে এসেছো এতদিন ধরে, তুমি অত্যন্ত পরিশ্রম করে পড়ে এসেছো, সারাদিন ধরে অনুশীলন করেছো, তার ফল তো পেতেই হবে। সেখানে যদি মাথা ঠান্ডা না রাখতে পারা যায়, তাহলে হিতে বিপরীত হবে। যে প্রশ্নের উত্তরগুলো সঠিকভাবে পারা যাবে মনে হয়, যেগুলো 100% পারবে, সেইগুলো আগে উত্তরটা লিখে নেবে। সেখানে কোশ্চেনের গ্রুপ নাম্বার এবং কোশ্চেন নম্বর দিয়ে উত্তরগুলো লিখে নিতে হবে। প্রত্যেকটি কোশ্চেনের উত্তর যখন লেখা হলো, আরেকটি কোশ্চেনের উত্তর লেখার আগে একটু স্পেস দিয়ে নেওয়া ভালো। অর্থাৎ দুটি প্রশ্নের উত্তরের মাঝে একটা করে স্পেস থাকবে, স্পেসটা একটু বড় হলেই ভালো। তার কারণ পরীক্ষা শেষে যদি প্রশ্নের আরও কিছু অংশ মনে পড়ে বা উত্তরটা আরেকটু ভালো করতে আমার ইচ্ছা করছে, যে করা যায়, হাতে সময় আছে, তখন ওইটুকু ফাঁকা জায়গা থাকলে সেখানে আর দু এক লাইন লেখাও যায়, দিয়ে উত্তরটা মনের মতো করা যায়। সেই কারণে একটা আবেদন যে দুটি প্রশ্নের মাঝে যাতে সামান্য গ্যাপ রাখা হয়। হাতের লেখা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া বাঞ্ছনীয়। তার কারণ পরিষ্কার পরিচ্ছন্ন না হলে যে উত্তরটা আমি লিখলাম, একজন ছাত্র বা ছাত্রী যারা লিখল, সেটা যদি পরীক্ষক নাই বুঝতে পারেন, তাহলে সে লেখার মূল্য কি? তাতে তো নম্বর ঠিকঠাক পড়বে না। অর্থাৎ হাতের লেখাটা পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া উচিত। যে কোশ্চেন সিলেকশন করতে হবে, যে একই কোশ্চেনের দুটো থাকছে, একটা মানে অথবা দিয়ে, দুটোর মধ্যে কোনটা আমি সব থেকে ভালো পারবো, কোনটাতে আমার নম্বর বেশি উঠবে। তো যদি কোনো কোশ্চেন দেখা যাচ্ছে হয়তো একের এ তার আছে, তাহলে তার অরের আর ওইটার মধ্যে যদি দেখা যায় যেটাতে পার্ট মার্ক বেশি আছে, অর্থাৎ যেটাতে কাটা কাটা প্রশ্ন আছে, সেইটা পারলে অ্যাটেম্প করা ভালো। তাতে নম্বরটা একটু বেশি ক্যারি করে, বেশি ডেসক্রিপটিভ না হয়ে। আর যে কোনো ডেসক্রিপটিভ প্রশ্নের উত্তর যখন লিখবে, লেখার সময় সেটা হবে টু দ্য পয়েন্ট। যেটুকু উত্তর সেইটুকুই আমি লিখব, তার বাইরে বেশি কিছু লেখার চেষ্টা করা উচিত নয়। তাতে যেমন সময় অপচয় হবে, তেমনি পরীক্ষা খাতা দেখতে গিয়ে বিরক্তও হবেন না। যেটা উত্তর ঠিক সেটাকেই লিখতে বলা হচ্ছে, এবং সেখানে অন্যের শুনে ভুল লেখার চেষ্টা করা যাবে না। আমি যেটা জানি সেটাই আমি লিখব। যদি মনে হয় একটা প্রশ্নের উত্তর আমার একটু সন্দেহ মনে হচ্ছে যে হবে কি হবে না, সেই উত্তরটা প্রথমেই না লিখে একটু শেষের দিকে লেখা ভালো। তার কারণ যদি প্রথম দিকে আমার একটু সন্দেহজনক প্রশ্নের উত্তর লিখতে চাই, সেখানে কিছু কাটাকাটি হবে, কিছু মনে করতে হবে, তাতে যেগুলো পারতাম সেইগুলোর উপর একটা প্রভাব পড়বে। সেই কারণে যেগুলো খুব ভালো করে পারবে সেগুলো আগে লিখবে, যেগুলো হয়তো একটু মনে পড়ছে না বা একটু চিন্তা করলে হবে সেটা পরে চিন্তা করে পরে লিখবে। আর যেগুলো মাল্টিপল চয়েস, সেগুলো তো কিছু বলার নেই, সেগুলো চারটের মধ্যে একটা বেছে লিখলেই হবে। একটা প্রশ্নের চারটে অপশন আছে, এ বি সি ডি। তো যদি অপশান সি হয়, আমি সিই টিক মারব। সি কেটে আবার এ বা ডি, এটা যাতে
কখনোই করা না হয়, তাতে তার হিতে বিপরীত হতে পারে, তার ফল বিরূপ হতে পারে। অর্থাৎ যেটা উত্তর সেটাই স্যাঙ্গুইনভাবে সেখানেই টিক মারতে হবে। যদি কখনো যে কোনো বিজ্ঞানের প্রশ্নে যদি অঙ্ক থাকে, যদি সেখানে ম্যাথামেটিক্যাল কিছু প্রবলেমস থাকে, সেই প্রবলেম সলভ করার সময় যদি কোনো ফর্মুলা দরকার হয়, সেই ফর্মুলাটা আগে লিখে নেবে। সেই ফর্মুলার প্রত্যেকটি অংশকে সিগনিফাই করবে, কোনটা কি পাশে লিখে দেবে। এবং উত্তর লেখার পর একটা একক থাকতে পারে, একটা ইউনিট থাকতে পারে, ইউনিটটা অবশ্যই লিখবে। যদি ইউনিট না লেখা হয় তাতে নম্বর কমে যাবে, অর্থাৎ নম্বর কমে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এবং যেগুলো ব্যাখ্যামূলক প্রশ্ন, সেই ব্যাখ্যামূলক প্রশ্ন শুধু নিজেকেই লিখতে হয়। সেক্ষেত্রে যেটা মূল পয়েন্ট, মূল লাইন, সেই মূল লাইনের তলে একটু একটু আন্ডারলাইন করে রাখবে, এতে পরীক্ষকের খাতাটা দেখতে সুবিধা হয়। তবে আমি যেগুলো বললাম, যেভাবেই হোক না কেন, উত্তরগুলো হবে খুবই পরিপাটি, খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। এভাবে লিখতে পারলেই দেখবে নম্বর, তুমি যে আশা করছো সেই নম্বরই পাবে, অন্যথা হবে না। খুবই ঠান্ডা মাথায়, টেনশন ছাড়া পরীক্ষা দেবে। যিনি পরীক্ষা নিচ্ছেন, যিনি সেই ঘরে ডিউটিতে আছেন, তিনি অত্যন্ত ভালো ব্যবহার করেন। পরীক্ষার হলে কোনো টেনশনের কারণ নেই, কিন্তু কোনোভাবে অসৎ উপায় অবলম্বন করা যাবে না। তবে অবশেষে আমি প্রত্যেক ছাত্রছাত্রীর সুস্বাস্থ্য কামনা করি, তাদের পরীক্ষা খুব ভালো হোক, তারা জীবনে উন্নতি লাভ করুক, তাদের জীবনের আশা পূর্ণ হোক, এই বলে আমি আমার ছোট্ট কথা রাখলাম।